আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আগামীকাল বেগম রোকেয়া দিবস উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন জয়িতাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। আজ সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বলেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার বৈষম্যমূলক পোষ্য কোটা থাকবে না। যতদিন বাবা মায়ের নামে এই কোটা বহাল থাকবে ততদিন জুলাই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। পোষ্য কোটার যৌক্তিকতা নিয়ে আগামীকাল শিক্ষক কর্মকর্তাদের সাথে উন্মুক্ত বিতর্ক করারও আহ্বান জানান তারা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে দেশের সকল দলমত ধর্মবর্ণের মানুষ একত্র হয়ে রুখে দিতে হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার সক্ষমতা জনগণের আছে। তিনি আজ বিকেলে নাটোরের জোনাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুলু বলেন, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এটা বাংলাদেশের গণমানুষের বিপ্লব। এই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারো কোনো লাভ হবে না। এই বিজয়কে মেনে নিয়েই বাস্তব অবস্থা বুঝে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল এতে সভাপতিত্ব করেন। সুষ্ঠু ও নির্ভুলভাবে অর্থনৈতিক শুমারি সম্পন্ন করার লক্ষ্যে আজ নাটোরে তথ্য সংগ্রহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। ৩২ জন জোনাল অফিসারের তত্ত্বাবধানে ৩২টি ভেন্যুতে আয়োজিত প্রশিক্ষণে ১,০৫৩ জন গণনাকারী এবং ১৯৪ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন। আগামী ১০ ডিসেম্বর থেকে নাটোর সহ সারা দেশে অর্থনৈতিক শুমারি শুরু হতে যাচ্ছে। শুমারি চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তথ্য সংগ্রহের এই কার্যক্রম ট্যাবের মাধ্যমে সম্পন্ন হবে। এছাড়া কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা হবে। পরিসংখ্যান বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শুমারির তথ্য সংগ্রহকারীবৃন্দ সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ মেরিন একাডেমি পাবনার ক্যাডেটদের পাসিং আউট প্যারেড সম্পন্ন হয়েছে। আজ পাবনা মেরিন একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। পাবনায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন তৌফিকুল ইসলামের সভাপতিত্বে ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবছর একাডেমির নটিক্যাল বিভাগে ২২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২ জন ক্যাডেট প্রি-সি কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ পরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বগুড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সরিষা ও ভুট্টার বীজ বিক্রির অভিযোগে মেসার্স সোনালী ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা টাস্ক ফোর্স কমিটি। আজ দুপুরে শহরের ১ নম্বর রেলগেট চকজাদু রোড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সরিষা ও ভুট্টার বীজ বিক্রি করছে। অভিযানে এর সত্যতা মেলে।
অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য মনিরা আক্তার এবং পুলিশের একটি টিম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 11.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:37। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।